হাসব্যান্ডের মন জয় করতে বেশি কিছু লাগে না। শুধু মাঝে, মাঝে একটু ভালো রান্না-বান্না করে খাওয়ালেই কিন্তু হাসব্যান্ডের মন জয় করা যায়। যাই হোক, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কি রান্না-বান্না করেছি। আজকে সারাদিনের রুটিন নিয়ে আজকে ভিডিওটা শুট করেছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো যাই হোক, এই যে কোটা-কাটা করে নিয়েছি। রান্না করব আজকে খিচুড়ি। তো শীতকাল যেহেতু নানা রকম সবজি আছে, সবজি খিচুড়ি করব। আর একটা মুরগি বের করে নিয়েছি। মুরগিটা ভুনা করব। আবার কিছুটা ব্রেস্টের অংশ রেখে দিয়েছি। কারণ আজার বাবা মুরগি খায় না। তো তাকে একটু চিকেন ফ্রাই করে দিব। তো যাই হোক, এখানে মুরগিটা রান্নার জন্য আমি একটু মসলা মাখিয়ে রেখে দিচ্ছিলাম। তো ভিডিও শুরুতে যেটা বললাম যে রান্না শিখে কিন্তু বিপদে পড়েছি। রান্না-বান্না যতটুকু পারি তো এতটুকুতেই আরকি সবার আবদার এটা করো, সেটা করো। তো যারা আসলে রান্না পারে না বা রান্না জানে না আমার মনে হয় তাদেরকে না জেনে থাকাই ভালো। কারণ যদি একবার শ্বশুরবাড়ির সবাই রান্না খেয়ে ভালো বলে বা যদি ভালো লেগে যায় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। যখন তখন মানে এটা রান্না করতে হবে, সেটা রান্না করতে হবে, আপনার হাতের রান্না মজা, প্লিজ রান্না করে দেন। এই হলো একটা বিপদ। তো যাই হোক, কিছুই করার নেই। যেহেতু সবাই আবদার করে বলে তো সেই আবদারটা রাখতেই হয়। তো এখানে আমি খিচুড়ি রান্না করব বলে মসলা কষিয়ে নিচ্ছিলাম। তো একটা বড় হাঁড়ি নিয়েছি আর ওটার ভিতরে মসলা কষিয়ে নিলাম। আর আগে থেকে আমি চাল-ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে ভাতের চাল দিয়ে রান্নাটা করছি খিচুড়ি। ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না বেশ মজাই লাগে। আর বেশিরভাগই ভাতের চাল দিয়ে বাসায় রান্না হয়। পোলাও চাল দিয়ে খুবই কম হয়। যদি কোনো অকেশন থাকে তখন আমি পোলাও চাল দিয়ে রান্না করি। বাকিটা সময় সিম্পল ভাতের চাল দিয়ে মসুর ডাল দিয়ে রান্নাটা করে থাকি। তো এখানে কয়েকটা টমেটো কুচি করে দিয়েছি। আর হলো সাথে পানিও দিয়ে দিলাম। তো চাল-ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ১০ মিনিট অপেক্ষা করব। আমি অনেকদিন পর খিচুড়ি রান্না করছি। আর সেটাও সবজি খিচুড়ি। এখানে সবজির ভিতরে আমি ফুলকপি, গাজর, পেঁয়াজকলি, একটু কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি। তো আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন। ও সাথে আমি একটু বাঁধাকপিও দিয়েছি। তো এক চুলায় আমি আ খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এক সাইডে খিচুড়িটা হচ্ছিল আর অন্যদিকে আমি মুরগির মাংসটা রান্না করব। তো মুরগির মাংসের জন্য তো ১ম এ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ১ কাপ। এরপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে মসলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মুরগির মাংস যেহেতু এটা ফার্মের মুরগি তো এটা একটু ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু স্বাদ ভালো হবে না। তো তার জন্য আমি একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছিলাম। আর মাংস রান্না করলে আলু না হলে আমার বাসায় চলেই না। তো সাথে কয়েক টুকরো আলু কেটে দিলাম। এই তো এইভাবেই রান্নাটা শেষ করব। তো আজকে খুব বেশি বড় ভিডিও করতে পারলাম না। একটু ব্যস্ততার ভিতরে দুপুরে তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবজি খিচুড়ি আর মুরগি মাংস ভুনা দিয়েই দুপুরের খাওয়া-দাওয়া হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।